জীবন আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, পর্দা করে চলতেছি, কোরআন তেলাওয়াত করি, মাগো চান্দে চান্দে রোজা রাখি, ফরজ রোজা, কোনোদিন অসুস্থ হইলো ওরা রোজা ছাড়ি নাই। ও মা আপনি কি বললেন? আমি তো বুড়ো হয়ে গেছি, আমার আল্লাহ কি আমার ইবাদত পছন্দ করে নাই, কবুল করে নাই? আমার যুবতীকালে আল্লাহ যদি আমার মৃত্যু দিত তাহলে আমি জান্নাতে যাইতে পারতাম। আপনি বলতেছেন বুড়ো মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না। আমি বললাম চাচি আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহর ফায়সালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যুবক যুবতীকালে আমার যে বান্দা বান্দি ইবাদত বন্দেগী করতে করতে যারা মুরব্বী হয়ে যাবে, বুড়ো হয়ে যাবে, গালের দাঁত পড়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বুড়ো কালের হিসাব নেব না, ওই যুবতীকালের যুবক কালের হিসাব নিয়া আমি আল্লাহর রহমতের পানি দিয়ে গোসল করাইয়া ওদেরকে 17 বছর যুবতী বানায়া জান্নাতে দিয়ে দেব। আপনি বুড়ো হয়ে যাবেন, আপনার বুড়োকালে বুড়ো বয়সে আপনার জান্নাতে দিবেন আল্লাহ। আল্লাহ পাকের রহমতের পানি দিয়ে গোসল করাইয়ে তারপরে আপনার 17 বছরের যুবতী বানায় আল্লাহ আপনাকে বেহেশতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনরা আসুন, আমার আল্লাহ পারে কি পারে না? সম্মানিত মা বোনেরা আসুন, আমরা ইবাদত করব কার? আমরা বান্দা কার? আল্লাহর হুকুম যদি না মানি তাহলে আমরা করলাম আল্লাহর নাফরমানি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে ইবাদত চাইছে, ইবাদত যদি না করি, আপনারা খুব ভালো করে খেয়াল করে শুনেন, একটা জায়গায় যদি একটা কুকুর যদি শুয়ে থাকে, আমি বুখারী শরীফের মধ্যে পড়েছি, একটা কুকুর যেখানে শুয়ে থাকে সেই জায়গাটা 7 দিন নাপাক থাকে। কথা বলেন ঠিক কিনা? কয়দিন? 7 দিন নাপাক থাকে। কথা বলবেন না, 7 দিন নাপাক থাকে। ওই জায়গাটা ঝাড়ু দিয়ে কুকুরের পশম ফেলে দিয়ে তারপর ওই জায়গাটা পবিত্র হবে। তবে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই একদিন হেঁটে যাচ্ছে, এটা কুকুরের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলতেছেন কুকুর তোর দাম বেশি না আমাদের দামটা বেশি। কুকুর কথা বলবে কি করে? জবান আছে? কথা বলতে পারে? এই কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলতেছেন মাবুদ আপনার ওলি আব্দুল কাদের জিলানী, আপনার ওলির সঙ্গে কথা বলবো, আল্লাহ আমার জবানটা আপনি একটু দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান দান করে দিলেন। এই কুকুর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বলতেছেন হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আশরাফুল মাখলুকাত করে বানাইছেন। সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমরা চাই শান্তি। আমরা কি চাই? শান্তি চাই। সুবহানাল্লাহ। আমরা কেউ শাস্তি চাই? শাস্তি আমরা কেউ চাই না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে, এই যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এই কুকুরকে বলতেছে, কুকুর বলতেছেন হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আল্লাহ পাক আমাকে নিকৃষ্ট করে দুনিয়ায় পাঠাইছে আর আপনাকে আশরাফুল মাখলুকাত করে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আপনাকে বানাইছে আশরাফুল মাখলুকাত করে, আপনাকে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আর আমাকে আল্লাহ নিকৃষ্ট করে বানাইছেন। আপনি সৃষ্টির সেরা মানুষ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে ডাক দিয়া বলতেছেন কুকুরে আমি আশরাফুল মাখলুকাত, আমাকে আল্লাহ সৃষ্টির সেরা মানুষ বানাই আল্লাহ পাক দুনিয়াতে পাঠায় দিয়েছেন আর তোকে নিকৃষ্ট করে বানাইছেন। এ কুকুর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, প্রত্যেকটা প্রাণী মারা যাবে। প্রাণ যার আছে মৃত্যু তারই, প্রাণ যার আছে মৃত্যু তারই। বলেন আছে কি আছে না? গাছপালার প্রাণ আছে কি আছে না? ওরা মরবে কি মরবে না?
ছাগল গরু হাঁস মুরগি প্রাণ যার আছে মৃত্যু তারই আছে। তবে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছেন, কুকুরে তুইও মরবি আমিও মরব। তবে কুকুর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এই জিন জাতি আর মানুষ জাতির কাছে হিসাব নিবে। কুকুর রে তুইও মরবি আমিও মরব, কিন্তু তুই মরার পরে তোর কোনো হিসাব নাই। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কুকুর মরার পরে কোনো হিসাব আছে? জবান খোলেন। কুকুর মরার পরে কোনো হিসাব নাই। হে কুকুর, তুই মরার পরে তোর কোনো হিসাব নাই। আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিরামান কাতিবিন মুনকার নাকির আমার ঘাড়ে ধাক্কা দিয়ে উঠায়া ফেলবে। ফেলবে কি ফেলবে না? উঠাবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ যখন কবরে চলে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে ডাক দেয়া বলবেন, ও ফেরেশতা, রুম্মান নামের ফেরেশতাকে ডাক দেয়া বলবে, ও রুম্মান ফেরেশতা, আমার এতিম নবীর উম্মতি কবরে এসেছে, ওর পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করো। কি করতে বলেছে? কি করবে? জবান খোলেন না কেন? মেডিকেল করবে। করবে কি করবে না? কেন? কি জন্য? একটা ছেলের যদি সরকারি চাকরি হয় তাকে মেডিকেল করে, মেডিকেলে যদি দোষ পায় চাকরি, যদি দোষ পায় চাকরি, আর দোষ না পাইলে চাকরিটা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতা, আমার এতিম নবীর উম্মত, আমার শিশু নবীর উম্মত, আমার বান্দা বান্দি দেখো কবরে এসেছে, ওর পা থেকে মাথা পর্যন্ত মেডিকেল করো। কি করবে বলেন? মেডিকেল করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার এতিম নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওদের মাথার মুষ্টি খুলিয়া দেখো ওরা পর্দা নাকি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এতিম নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কপালের মুষ্টি খুলিয়া দেখো ওরা সেজদা নাকি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিশু নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। চোখের মুষ্টি খুলিয়া দেখো ওরা কোরআন নাকি পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এতিম নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জিহ্বার মুষ্টি খুলিয়া দেখো ওরা কালেমার জিকির নাকি করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এতিম নবীর উম্মতি কবরেতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। বুকের মুষ্টি খুলিয়া দেখো ওরা রমজানের রোজা নাকি রেখেছে, লা ইলাহা ইল্লাল্লাহ,
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা রে, ওদেরকে হাতের মুষ্টি খুলে দেখো ওরা দান সৎকা করেছে কিনা। সুবহানাল্লাহ বলেন। ওদের বাম হাতের মুষ্টি খুলে দেখো ওরা কুলুপ ব্যবহার করেছে কিনা। ওদের পেটের বান্ধন খুলে দেখো ওরা হালাল খাবারটা খাইছে কিনা। ওদের পায়ের বান্ধনটা খুলে দেখো আমি আল্লাহর রাস্তায় হাঁটেছে কিনা। আপনারা কার রাস্তায় এসেছেন? কার রাস্তায়? আমার আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? আমার আল্লাহ যদি হয় খুশি, আমার আল্লাহ যদি বান্দার উপরে হয় খুশি, সেই বান্দা হবে জান্নাতবাসী। খুশি করতে হবে কাকে? নামাজ পড়লে খুশি হয় কে? নামাজ না পড়লে খুশি হয় কে? কে খুশি হয়? পর্দা করলে খুশি হয় কে? পর্দা না করলে খুশি হয় কে? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা হাজাবের 33 নম্বরে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কার কথা? বলেন আল কার কথা? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? জালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভেজাল নয়, কোনো সন্দেহ নাই। আমরা বান্দা কার? আমাদের রিজিক দেন কে? কথা বলাচ্ছেন কে? হাঁটার শক্তি দিয়েছেন কে? আমরা হুকুম পালন করবো কার? আল্লাহ নাফরমানি করতে পারবেন? বলেন। আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুর রে, ও কুকুর, তুইও মরবি আমিও মরব, কিন্তু তুই মরার পর তোর কোনো হিসাব নাই, আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে রে কুকুর। আমি কবরের মধ্যে গেলে আমার 3টি প্রশ্ন করবে। আমার প্রশ্নটি হলো, মার রব্বুকা, তোমার রবকে, ওমাদ দিনুকা, তোমার দিন কি? মার রব্বুকা, আমাদের রবকে? আমাদের রব আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই আল্লাহ আমার রব। জবান খোলেন, জবান খোলেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আসি সবাই। পাক পাখালির গানে, পাক পাখালির গানে শুনি তাজবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন না সুবহানাল্লাহ। ওই সোনার মা বোনরা কান লাগান, আসুন। মুরব্বীদেরকে হাতে হাত রেখে বলে যাই, আর যুবতীদেরকে মুরব্বীদের পায়ে হাত রেখে বলে যাই, যুবতীদেরকে হাতে হাত রেখে বলে যাই, সোনার মা বোনেরা, আর নয়, আর জীবনে নামাজ ছাড়তে পারবো না, আর জীবনে পর্দা বেপর্দায় চলতে পারবো না, মিথ্যা কথা বলতে পারবো না, চুগলখড়ি করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিন থেকে একদিন ডাক দিবে। আল্লাহর ডাকে সবাইকে সাড়া দিয়ে আমাদের চলে যেতে হবে। বলেন যাব কি যাব না? চলে যাব না? কেউ কি থাকবো? আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমিও যাব, তুমিও যাবা, থাকবে না আর বেশিক্ষণ। আমার আগে এই বাড়িতে বাস করেছে কতজন, তুমিও যাবা, আমিও যাব, থাকবো না আর বেশিক্ষণ। আমি একদিন মারা যাব, দিবে বাস বাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না কবরের খবর। কথা বলেন ঠিক কিনা? আমি একদিন মারা যাব, দিবে বাস বাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে, কেউ নিবে না খবর। আমার নবী বলেছেন, উম্মতরা গো, তোমার কবরের খবর যদি তোমার মা না নেয়, তোমার কবরের খবর তোমার বাবা যদি না নেয়, তোমার কবরের খবর তোমার সন্তান যদি না নেয়, তোমার কবরের খবর যদি তোমার স্বামী না নেয়, তোমার কবরের খবর দুনিয়ার কেউ তোমার দরকার নাই, আমি রাসূল তোমার কবরে থাকবো। কে থাকবে বলেন? কে থাকবে বলেন?
নবী থাকবে কি থাকবে না? বলেন নবী থাকবে কি থাকবে না? বলেন থাকবে না? আমার দিনের নবী কান্দেন শুইয়া মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা। বলেন না কেন? থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা। জবান খোলেন, জবান খোলেন। থাকতো যদি আমার পাখা, ওই চাঁদের গায়ে দাগ রয়েছে, সূর্যের কপাল পোড়া, আমার সোনারি নবীর গায়ে, আমার দয়ালি নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। চাঁদের গায়ে দাগ রয়েছে, সূর্যের কপালে পোড়া, আমার দয়ালি নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। আমার সোনার নবী কান্দেন শুধুই উম্মাতের লাগিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সব কাটা যাবে যত উম্মত গুনাহগার। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সব কাটা যাবে যত উম্মত গুনাহগার। আমার সোনারি নবী কান্দেন শুধুই মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত, বিজলির মতো পার করে দিবেন ফুল সিরাত। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত, বিজলির মতো পার করে দিবেন ফুল সিরাত। সেই সোনার নবীর দেশে আমি, সোনার নবীর দেশে আমি যাব কেমন করিয়া রে, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। সুবহানাল্লাহ বলেন। পাখা যদি থাকতো উইরা উইরা যাইতাম। কথা বলেন ঠিক কিনা? কারোর মন আছে অর্থ নাই, কারোর অর্থ আছে মন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। তবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার নবী বলেছেন তোমার কবরের খবর যদি কেউ না নেয় নিবে কে? আল্লাহ, আল্লাহ রাসূল নিবে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুর রে, আমি কবরে চলে গেলে আমার প্রশ্ন হবে কয়টি? বলেন কয়টি? মার রব্বুকা, তোমার রব কে? আমাদেরকে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? যদি রবের সেজদা না করি তাহলে আমাদের জবান দিয়ে বের হবে? বের হবে? রবের হুকুম পর্দা করতে হবে। কি করতে হবে? এই পর্দা করা দরকার আছে কি আছে না? পর্দা করতে চাই তো? দেখি কারা কারা চাই পর্দা করতে। হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ আমরা আজকে থেকে পর্দা করব। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, হে আল্লাহ, মালাকুল মাউত আজরাইল আসার আগ পর্যন্ত জীবনে ফরজ নামাজ, ফরজ পর্দা, ফরজ রোজা, স্বামীর খেদমত, মা বাবার খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত ছেড়ে দিব না।
আমিন সুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? পর্দা করা, রমজান মাসে রোজা রাখা, স্বামীর খেদমত করা, এটা কি? কোন মহিলা যদি স্বামীর খেদমত না করে জান্নাতে যাইতে পারবে না। নামাজ পড়েও জান্নাতে যাইতে পারবে না। তার কারণ নামাজ যেমন ফরজ, রোজা তেমন ফরজ, পর্দা তেমন ফরজ, স্বামীর খেদমতটাও ফরজ। আল্লাহর রাসূল বলেছেন, হে মা ফাতেমা, তুমি কি জানো তোমার স্বামীর গায়ের একটা জুব্বা খেসে দেওয়া মানে 10 রাকাত নফল নামাজের সওয়াব পাবা। এই স্বামীর গায়ে জামা খাসতে রাজি আছি তো? কারা কারা আছে দেখি, লম্বা করে হাত বাড়ান, লম্বা। আমার এই ওয়াজগুলো বিদেশিরা, সারা বাংলাদেশের মানুষগুলো শুনতেছে যে স্বামীকে খেদমত করার কথা আমি গুরুত্ব দিয়ে বলি। সবাই রাজি? আপনি হাত নামায় ফেললেন কেন? এখানে আমি উস্তাদ, কথা বলেন ঠিক কিনা? এখানে আমি কি উস্তাদ, শিক্ষক। শিক্ষক মানে কি? যিনি শিক্ষা দেয় তিনি হচ্ছেন পীর, কথা বলেন ঠিক কিনা? তিনি কি? এখানে কিন্তু আমি পীর হয়ে আসি নাই, কথা বলেন ঠিক কিনা? এখানে সাধু হয়ে আসি নাই, আমি সাধু না, আমি গুনাহগার ব্যক্তি, আমি আল্লাহর কাছে বড় পাপিষ্ট মানুষ, কথা বলেন ঠিক কিনা? হাত নামান। স্বামীর গায়ের একটি জুব্বা খেসে দিলে কয় রাকাত নফল নামাজ? 10 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন, কথা বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা জামা খাসতে বেশি সময় লাগবে? বলেন। স্বামীর পরনের লুঙ্গিটা যদি ধুয়ে দেওয়া যায় তাহলে কি মেয়েদের 10 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যায়। এইবারে স্বামী যখন মাঠে কাজ করুক, অফিস আদালত করুক, এটা করে যখন বাড়ি আসবে তখন স্ত্রী কি করবে? স্বামীর সামনে যায়া হাসি দিবেন। কি দিবেন? কি হাসি দিবেন? ওখানে কোনো মুচকি হাসি নাই, দাঁতগুলো বের করে হাসবেন। হাসতেছেন কেন? দাঁতগুলো বের করে হাসবেন। এটা হচ্ছে হাদিসের কথা। কি হাদিসের কথা না? হাদিস শরীফের কথা বলতেছি। আল্লাহর নবী বলেছেন, হে উম্মতারা, কথা বলবেন না, হে উম্মতারা, তোমাদের স্বামীরা যখন বাড়িতে আসবে মুস্কি হাসি ওইখানে নয়, ওইখানে দাঁত বের করে দিয়ে হাসবা। যেই কয়টা দাঁত তোমার বের হয়ে যাবে তোমার স্বামী দেখে খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কয় রাকাত নফল নামাজের সওয়াব দান করবে। খুশি করব কাকে? স্বামীকে। খুশি করব কাকে? ইবাদত করে তো আল্লাহকে তো খুশি করব, তারপর স্বামীকে খুশি করার দরকার আছে কিনা? স্বামী খুশি করার দরকার আছে কিনা? স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর রাসূল মা ফাতেমাকে বলেছে, খবরদার মা ফাতেমা, তুমি যদি তোমার স্বামীকে যদি অসন্তুষ্ট করো তাহলে আমি রাসূল, তুমি যদি মারা যাও আমি রাসূল তোমার মৃত্যুর জানাজায় শরীক হব না। তাহলে আল্লাহ রাসূলকে আমাদের শাফায়াত করবে? বলেন করবে কি? তাহলে এবারে আমাদের স্বামীকে সালাম দিতে হবে। কি দিতে হবে বলেন? স্বামীকে সালাম দিতে রাজি আছি তো? দেখি কারা কারা স্বামীকে সালাম দিতে রাজি আছি। আজকে থেকে স্বামীর সম্মান করবেন, স্বামীকে সালাম দিবেন, লম্বা করে হাত বাড়ান। আপনি আপনার স্বামীকে সালাম দিয়েছেন তো? সকালে কথা বলছিলেন, সালাম দিয়ে কথা বলছিলেন। আজকে থেকে আপনি বলবেন যে আমার আপু শিখাই দিয়ে গেছেন। ফোনটা হাতে নিলে আগে দিবেন কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলেন সুবহানাল্লাহ। সালাম নিয়ে ক্রিটিসাইজ করা যাবে না, সালাম নিয়ে মস্কারি করা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, এই সালামটা আমার আল্লাহর নাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার কোনো বান্দা বান্দি যদি তার উপরে যদি সালাম প্রেরণ করে, কোনো স্ত্রী স্বামীকে সালাম দেয়, কোনো স্বামী তার স্ত্রীকে যখন সালাম দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে আমি আল্লাহ 3টা পুরস্কার নাজিল করি। কয়টা বলেন? সবাই বলেন কয়টা? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যখন গিয়েছিলেন, আমি হাদিস বলতেছি, বানায়া বলতেছি, বানায়া বলতেছি, মানার দরকার আছে কি আছে না? মানবেন না? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন বলেন? মেরাজে গিয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মাদ নাবিয়না মাওলানা আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়না মাওলানা ও নাবিয়না মাওলানা মুহাম্মাদ নামাজ পড়ো কুরআন ধরো রোজা রাখো রমজানের নামাজ পড়ো কুরআন ধরো রোজা রাখো রমজানে মাগো পবিত্রতা রক্ষা করো দরজা খোলো জান্নাতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়না মাওলানা ও নাবিয়না মাওলানা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোন কান লাগান ভালো করে খেয়াল করে শুনুন, যে কথাগুলো বললাম হাদিসের বাইরে বলেছি, কোরআনের বাইরে বলেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে যেদিন দাওয়াত দিয়ে মেরাজে নিয়ে গিয়েছিলেন, ওই মেরাজের রজনীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেছিলেন, হে আমার বন্ধু, দুনিয়ার বন্ধু বন্ধুর বাড়ি গেলে কিছু না কিছু নিয়ে যায়, আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু, বন্ধু বন্ধুর বাড়িতে আমি একেবারেই কিন্তু খালি হাতে আসি নাই, কিছু না কিছু নিয়ে আইছি, কিছু না কিছু নিয়ে এসেছি। বন্ধুর বন্ধুর বাড়িতে এসেছি, একেবারে খালি হাতে আসি নাই, কিছু না কিছু নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধু যখন বন্ধুর বাড়ি এসেছে একেবারে খালি হাতেও দিব না। সুবহানাল্লাহ বলেন, খালি হাতে দিব না, দিবে খালি হাতে। আমি যেখানে বাংলাদেশের যত জায়গায় আমি মাহফিলে গিয়েছি তত জায়গা থেকে আমার গিফট করেছে, যত জায়গায় গিয়েছি হাদিয়া ছাড়া আমাকে গিফট করেছে। সুবহানাল্লাহ। এটা কি? আমার কানে দুল দিয়েছে নোয়াখালীর থেকে, স্বর্ণের দুল গিফট করেছে। আমার হাতের আংটি স্বর্ণের আংটি, এটা নোয়াখালী থেকে গিফট করেছে। আর একটা আংটি গিফট করেছে আপনার চট্টগ্রাম থেকে। সকালে ফোন দিছিল ওই আপাটা, কসা আপা আপনি আমাকে ভুলে গেছেন। আমি না আপনাকে ভুলে যাইনি, আমি ব্যস্তর জন্য ফোন দিতে পারি নাই, আমি তো অনেক ব্যস্ত। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমার বন্ধু যে আমার সঙ্গে, আমি যে বন্ধুকে দাওয়াত করে নিয়ে আসি খালি হাতেও দিই নাই। সুবহানাল্লাহ বলেন। পুরস্কার দিয়েছিলেন কয়টি? কথা বলেন কয়টি? 3টি পুরস্কার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই পুরস্কারের কথা জানার দরকার আছে না? বলেন আছে না? আল্লাহর নবী বলেছেন, আমি আমার বন্ধুর বাড়ি এসেছি, আমি আমার বন্ধুর বাড়িতে এসেছি একেবারে খালি হাতে আসি নাই। বন্ধুরে, এই দেখেন আমার ডান হাতের মধ্যে সওয়াব, আমার বাম হাতের মধ্যে গুনাহ। সুবহানাল্লাহ বলবেন না? হে রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, বন্ধু আপনি 2টা পুরস্কার নিয়ে আসেন। কয়টা? 2টা জিনিস নিয়ে আসে। একটা হলো ডান হাতের মধ্যে সওয়াব, আর একটা হলো বাম হাতের মধ্যে গুনাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, বন্ধুরে এই সওয়াব আমি আপনার কাছে রেখে যাব, আর গুনাহ আমার সঙ্গে ফেরত নিয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ আমার সঙ্গে ফেরত নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বন্ধু
আপনি আমার কাছে সওয়াব রেখে যাবেন আর গুনাহ আপনার সঙ্গে ফেরত নিয়ে যাবেন না। আপনি দুইটাই আমার কাছে রেখে দেন, দুইটা আপনি দুইটাই আমার কাছে রেখে যান। আমার নবী ডাক দিয়া বলতেছেন, রব্বুল আলামিন না না, এই সওয়াব আমি আপনার কাছে রেখে যাব আর গুনাহ আমার সঙ্গে ফেরত নিয়ে যাব। মাবুদ, জাহান্নামের ৭০,০০০ শিকল কয় হাজার? কথা বলেন।